নমস্কার বন্ধুরা, সেন গার্ডেনের পক্ষ থেকে আমি প্রসেনজিৎ সেন আবার চলে এসেছি আপনাদের কাছে আজকে একটা তরল জৈব খাবার নিয়ে, যে খাবারটা কিন্তু বহু গুণে ভরপুর। এই তরল জৈব খাবারটা আপনার বাগানের যে কোনো গাছে দিতে পারেন, যেমন ফুলের গাছ, ফলের গাছ, শাক সবজি সব কিছুতে কিন্তু দেওয়া যায়। এর মধ্যে আমরা কি পাবো? এর মধ্যে পেয়ে যাব ভিটামিন, প্রোটিন, মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট সব ধরনের খাবার কিন্তু আমরা এর মধ্যে পেয়ে যাব। এটা দিলে গাছ যেমন ফুল ফলে ভরে উঠবে, সেমনি সতেজ থাকবে, সেমনি গাছও কিন্তু সুস্থ থাকবে। এই একটা খাবারের মধ্যে কিন্তু আমরা প্রচুর জিনিস পাচ্ছি, ভিটামিন, প্রোটিন, ম্যাক্রোনিউট্রিয়েন্ট পাচ্ছি, তার সঙ্গে আরো অনেক কিছু আছে আমি বলবো, এসব পেয়ে যাচ্ছি। তার চেয়েও বড় কথা যেটা হচ্ছে, এই খাবারের যে জিনিস দিয়ে বানাবো কোনোটা কিন্তু আপনাকে বাজার থেকে কিন্তু কিনে আনতে হবে না। বাজার থেকে কিনে আনবেন, করবেন, ঠিকই আছে, কিন্তু আমি যেগুলো দেখাবো তাতে কিন্তু কোনোটাই বাজার থেকে কিনতে হবে না। আপনি বাড়ির ব্যবহার জিনিস দিয়ে, যেগুলো বাড়িতে ব্যবহার করেন ওইসব জিনিস দিয়ে আমি আজকে দেখাবো। একটু দেখেন এর জন্য কি কি লাগবে। আমার প্রথমে নিতে হবে আমাকে ডিমের খোসা। বাড়িতে তো ডিম খান, ডিমের অমলেট করেন, সেদ্ধ করেন, যাই করেন, খোসাগুলো আজ থেকে রেখে দিবেন। খোসা ফেলবেন না, ডিম খেয়ে নেন, খোসা ফেলবেন না। কিন্তু ডিম যেমন আপনি খাচ্ছেন, খোসাটা গাছকে খাওয়ান, নষ্ট করবেন না। এবার ডিমের খোসাটা আমি কেন দিব? ডিমের খোসা কি আছে? আমরা তো ভাবতে পারি ডিমটা আমরা খেয়ে নিচ্ছি, খোসা গাছকে খাওয়াবো। খোসাতেও অনেক জিনিস আছে। কি আছে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস ডিমের খোসাতে কিন্তু আছে। এই যে ডিমের খোসা নিয়ে নিয়েছি, এই ডিমের খোসাতে আপনি কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবেন। এরপরে আমি কি নিব? এরপরে নিব সরষার খোল। বাজারে যে সরষার খোল, মানে যেখানে তেলের সরষার তেল ভাঙায়, সেখানে গেলেই পেয়ে যাবেন। অল্প করে আমি সরষার খোল নিব। সরষার খোলে আমি কি পাবো? সরষার খোলে পাবো ফসফরাস, পটাশ, ফাইবার ও মাইক্রোনিউট্রিয়েন্ট। এগুলো কিন্তু আমি সরষার খোলে পেয়ে যাব। আর কি নেব? চা পাতা। ব্যবহার করা চা পাতাও নিতে পারেন। বাড়িতে চা করার পর চা পাতাটা রেখে দিবেন। যদি চিনি দিয়ে করেন চা, তাহলে একটু ধুয়ে রেখে দিবেন, নাহলে পিঁপড়া লেগে যাওয়ার ভয় আছে। আর যদি চিনি ছাড়া করেন তো এমনি রেখে দিতে পারেন। আবার ভালো নতুন চা পাতাও নিয়ে আসতে পারেন। এই চা পাতাটা দিব আমি। চা পাতায় কি আছে? চা পাতায় আছে আমার হচ্ছে নাইট্রোজেন, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন ও খনিজ চা পাতায় পেয়ে যাবো। এরপরে দিব আমি একটু গুড়। যে কোনো গুড় বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন, কম দামি হোক, কোনো অসুবিধা নেই। লিকুইড মানে তরল যে গুড় সেটাও নিয়ে আসতে পারেন, শক্ত গুড় এনে জলে গুলিয়ে নিতে পারেন। একটু গুড় নিয়ে আসবেন। আমি গুড়ে কি পাবো? গুড়ে পাবো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ও ভিটামিন। এগুলো কিন্তু আমি গুড়ে পেয়ে যাব। এরপরে দিব হচ্ছে কলার চোকা, পাকা কলার চোকা। পাকা কলার চোকাতে তো জানেন পটাশ থাকে। পাকা কলার চোকা, পটাশ আছে, সঙ্গে প্রোটিন, ফাইবার ও শর্করা আছে। আর একটা দিব, সেটা হচ্ছে হলুদ। হলুদে কি আছে? ভিটামিন আছে, খনিজ লবণ আছে। কিন্তু এই রান্না করার যে হলুদ, সেই হলুদ এর মধ্যে ভিটামিন আছে, খনিজ আছে, ক্যালসিয়াম আছে ও লোহা আছে। এই কটা জিনিস দিয়ে আমি আজকে যে তরল খাবারটা বানাবো, একটা খাবারে কিন্তু এত জিনিস পেয়ে যাবেন। তাহলে কি আর মনে হয় অন্য কোনো খাবার দেওয়ার দরকার আছে? হ্যাঁ, দিতে হতে পারে, অনেক খাবার আছে, দিতে হতে পারে, কিন্তু একটা খাবারের মধ্যে কিন্তু অনেক জিনিস পেয়ে যাচ্ছেন। এই খাবারটা ঠিক মতো যদি দিতে পারেন, খুব কমই হয়তো অন্য খাবার লাগতে পারে। তাহলে কি করে বানাবো আমি? প্রথমে আমি একটা পাত্রে 1 লিটার জল নিয়ে নেব। আমি 1 লিটার জল দিয়ে দেখাচ্ছি, আপনারা সেই পরিমাণ করে নেবেন তৈরি। এই 1 লিটার আমি জল নিয়ে নিলাম। এই 1 লিটার জলের মধ্যে আমি 2টো ডিমের খোসা গুঁড়া করে নিয়েছি। এই 2টো ডিমের খোসা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে গুঁড়ো করে নেবেন।
আর নিয়েছি অল্প পরিমাণ সর্ষার খোল, এই যে এটুকু সর্ষার খোল নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিব আমি, যদি নতুন চা পাতা হয় 1 চামচের মতো দিলেই হবে, যেহেতু আমার এটা ব্যবহার করা চা পাতা, আমি জন্য 2 চামচের মতো এর মধ্যে এই চা পাতাটা দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো চা পাতা দিলাম। এই যে গুড়টা আমার গলিয়ে রেখেছি, এই গুড়টাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব কলার চোকা, আর দিব এর মধ্যে অল্প পরিমাণ হলুদ, এইটুকু হলুদ দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে নেড়ে দেব। এবার কি করতে হবে আমাকে, এই যে তরলটা তৈরি হলো, এই তরলটাকে আমাকে কোনো ঠান্ডা জায়গায় ভালো করে 3 থেকে 4 দিন একটু ঢেকে রেখে দিতে হবে। এটাকে ভালো করে কিছুতে ঢেকে দিবেন, ঢেকে 3 থেকে 4 দিন একে কিন্তু রেখে দিবেন। রেখে দেওয়ার পর তারপরে আমি ব্যবহার করব। আমি একটা বানিয়ে রেখেছি, আপনাদের দেখাচ্ছি। আমার 4 দিন আগে বানিয়েছিলাম, আমি এই পাত্রে বানিয়েছি। এই দেখেন, এটা কিন্তু এই ধরনের হয়ে যাবে। এর মধ্যে এই দেখেন ডিমের খোসাও আছে, সব আছে, কলার চোখাও পাবেন, ডিমের খোসাও পাবেন, সব পাবেন এর মধ্যে। আমি এটা বানিয়ে রেখেছি। এবার এটাকে আমাকে ব্যবহারটা কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই কাচের গ্লাসে 1 গ্লাস জল নিচ্ছি, প্লেন জল নিলাম। তার মধ্যে আমি এই ব্যবহার করা, মানে এই যে আগে বানানো ছিল এই তরলটা আমি এই কাচের গ্লাসে দিয়ে দিচ্ছি। এই তরলটা এই কাচের গ্লাসে 1 গ্লাস প্লেন জল নিলাম, তার মধ্যে 1 গ্লাস আমি এটা দিব, মানে যতটা আমি লিকুইডটা দিব সমপরিমাণ প্লেন জল নিব। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে এটা আমি গাছে দিয়ে দিব। এটা আমার বনসাই গাছ, যে কোনো গাছে আপনি দিতে পারেন। এইভাবে আমি গাছে দিয়ে দিব। ব্যাস, এইটুকুই করতে হবে আপনাদের, আর কিচ্ছু করার দরকার নেই। এই যে খাবারটা দিলেন, এর মধ্যে তো কি কি আছে আপনাদের বলে দিলাম। এতগুলো খাবার কিন্তু গাছ একসঙ্গে পেয়ে যাচ্ছে। আপনাদের মনে হয় কি আর কিছু খাবার দেওয়ার দরকার আছে? দরকার নেই বললে ভুল, অনেক খাবার আছে, নানা রকম গাছের জন্য দিতে হয়। মানে নর্মাল খাবারের মধ্যে আমি এটাই বললাম। তাই বলে বলবো না যে কোনো খাবার দিতে হয় না গাছে, অনেক রকম খাবার থাকে, ফলের জন্য, ফুলের জন্য, আরো অনেক কিছু থাকে, সেগুলো তো দিতেই হয়। কিন্তু নর্মাল খাবার এটা দিলে কিন্তু নর্মাল খাবারের মধ্যে আর চট করে কিছু দেওয়ার দরকার নেই। এই এতগুলো জিনিস আপনি একটার মধ্যে পেয়ে যাচ্ছেন। এতে কি হবে দেখবেন, আপনি এটাকে অন্তত 10 থেকে 15 দিন অন্তর অন্তর দেন একবার করে, দিলেই আপনি দেখতে পাবেন গাছের চেহারাটা দেখবেন, তাহলেই লক্ষ্য করতে পারবেন গাছের যেমন চেহারা হবে, গাছ একটা সতেজ ভাব থাকবে, আপনি ফুল ফল সবই ধরবে। ব্যাস এটুকু করেন তাহলেই হবে। আমি চেষ্টা করি যতটা ঘরোয়া দেখানো যায়, যাতে আপনাদের খরচা কম হয়, কিনতে জিনিস কম হয়। বাড়িতে তৈরি করার কিন্তু মজাই আলাদা। এই জিনিসগুলো করে দেখেন, ভালো লাগবে, এবং আশা করি গাছও কিন্তু খুব ভালো থাকবে। কারণ আমি কিন্তু এগুলো বেশি ব্যবহার করি, দেখতেই পাচ্ছেন গাছ। ঠিক আছে বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করবেন, ও আমার চ্যানেলকে যারা নতুন দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের খুব অসংখ্য ধন্যবাদ, আপনারা কমেন্ট করছেন, জানাচ্ছেন। আমিও চাই আপনারা কমেন্ট করুন, আমি যতটা জানি আপনাদের বলবো। কমেন্ট করার জন্য কিন্তু এইভাবে কিন্তু সম্পর্কটা জড়িয়ে থাকবে, আর কিছুই থাকবে না, একটা সম্পর্ক জড়িয়ে থাকবে। কমেন্ট করবেন আপনি, আমি যতটা পারবো উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা দেখছেন খুব ভালো লাগছে, কমেন্টও করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যা হবে কোনো অসুবিধা নেই, যে কোনো যেটাই জিজ্ঞাসা করার থাকবে আপনারা অবশ্যই করবেন,
আমি যতটা পারবো চেষ্টা করব আপনাদের কমেন্টের জন্য আমি ঠিকমতো উত্তর দিতে পারি, এটাই আমি চেষ্টা করব। নমস্কার।